আগুন তো চলে আসলে এদিকে পানি। খুলনা পিকচার প্লেস মোড়, খুলনা পিকচার ডাক বাংলার পাশে মার্কেটে, এটা কি মার্কেটে ভয়াবহ আগুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা আসলে আল্লাহ তাআলা হেফাজত করুক। দেখেন খুলনা পিকচার প্লেসের মোড়ে ভয়াবহ আগুন, আল্লাহ তাআলা হেফাজত করুক। আসলে খুব ভয় কি অবস্থা আগুনের সাথে। আচ্ছা এই বিল্ডিং খুলনা পিকচার প্লেসের মোড়, খুলনা পিকচার প্লেসের মোড়ে খুবই ভয়াবহ আগুন। প্রথমে যে দৃশ্য ছিল এটা আসলে যেহেতু চলে আসছে না আল্লাহ দেখেন আসলে আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ না না যথেষ্ট যে অবস্থা ফায়ার সার্ভিস না আসলে আল্লাহ রহমতে আছে মনে করেন আপনারা। তারপরে হয়তো পুরো দেরি হবে ফায়ার সার্ভিস। না 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 অনেকের অনেকে আছে তো যতটুকু মনে হয় সেখানে। আল্লাহ তাআলা সকলে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা হেফাজত করে সকলে দোয়া করেন। এটা আসলে আল্লাহ ছাড়া আসলে বিপদ থেকে বিপদ আপদে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। পাঁচটা 43 সময় তো 5:30 দিকে লাগছে মানে 5টা 5:43 আলাদা গেলে এদিকে মারতে পানি মারতে এই দরজা খুলে এই দরজা খুলে এটা তো না। হ্যাঁ দরজা খুলে এখান থেকে মারলে না দেখা। আচ্ছা খুলে এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে হয় কিনা, এই দিক দিয়ে পানি দেন, এই দিক দিয়ে। আচ্ছা উল্টা বুঝবে না, বুঝছেন উল্টা বুঝবে না। ব্যাংক আছে বুঝছেন, ব্যাংক তারপরে হচ্ছে কি যে আবাসন বুঝতে পারছে যান ছেলে মেয়েরা আছে। আল্লাহ হেফাজত করে। ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ মানে আগুনে লেলে শেখা ভয়াবহ অবস্থা, যেটা আসলে কখন কি হবে আমরা আসলে কেউ কখনো বলতে পারি না। এটাই দুনিয়া। তো চিন্তা করে দেখেন যে কিয়ামতের মাঠ, জাহান্নামের আগুন কত কঠিন হবে, দুনিয়ার আগুন কতটা ভয়াবহ, তো জাহান্নামের আগুন কতটা কঠিন হবে। ফায়ার সার্ভিস আসলে খুব ভয়াবহ, আগুনটা লাগছে খুব ভয়াবহ ভাবে। কই যে আরো টিম আসছে। এবার হলো ব্যাংক, এর ভিতরে পুরো মার্কেট পুরো ছাই হয়ে গিয়েছে। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাআলা। একদম পুরো শেষ, হ্যাঁ একদম শেষ। আল্লাহ তাআলা আসলে আল্লাহ তাআলা কিছু আগুন কত ভয়াবহ চিন্তা করে দেখেন যে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কত কঠিন হবে। দুনিয়ার আগুন নিভানো কত কঠিন হচ্ছে, আর ওই আগুন কখনো নিভবে না। আমরা এটাই চিন্তা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করি। দুনিয়ার জীবন আমরা নানান পাপাচারে আমাদের জীবন আস্তে আস্তে দেখেন তাহলে ব্যবসায় তো অনেক মালামাল, পুরোটা মার্কেট ছিল এটা। হ্যাঁ একটা সম্পূর্ণ মার্কেট। খুলনা পিকচার প্লেসের মোড়, খুলনা পিকচার প্লেসের মোড়। আমাদের তো কিছু করার নাই, যার যেটা কাজ। আসলে
তাকে দেখা ছাড়া, দোয়া করা ছাড়া কিছুই করার নেই। আগুন, এটা পানি ছাড়া এই ফায়ার সার্ভিস কষ্ট করছে। আসলে মানুষের কষ্ট ছাড়া তো এদের চলতে পারতাম। অনেকে টুকটাক মালামাল একদম শেষ, একদম যে মার্কেট, মোবাইল মার্কেট চলছে না, মোবাইল মার্কেট শেষ, মোবাইল মার্কেট চল না। আগুন যে কতটা ভয়াবহ আসলে আমার জীবনে প্রথম সরাসরি দেখলাম। আমি আগুন দেখছি লাগা, মানে কিন্তু এরকম আগুন হয়তো অনেক মানুষের জীবনে প্রথম দেখে। খুলনা পিকচার প্লাজা, হ্যাঁ সঠিক, খুলনা পিকচার প্লাস মোড়, একদম যে খুলনা ডাক বাংলার পাশে এই যে মোড়টা, একদম আমাদের খুলনা থানা পাশে, থানার এই যে সাইডটা একদম মানে ভয়াবহ আগুন। এই দৃশ্য আগুন একটা নিয়ন্ত্রণ আসছে না, হ্যাঁ হবে ভাই, ইনশাল্লাহ হবে, দোয়া করুন, হবে। কাপড় তো মানে সমস্যা হচ্ছে, সমস্ত কাপড় এখানে কসমেটিক্স কাপড়, তারপর বিভিন্ন মেডিসিন কি বলে, যেমন বিভিন্ন রকম যে কসমেটিক, যেগুলো তো সব অ্যালকোহল কেমিক্যাল জাতীয় জিনিস, আর কেমিক্যাল জাতীয় জিনিস তো এগুলো আগুন লাগে প্রচুর। এখানে যত রকমের কেমিক্যাল জাতীয় জিনিস আছে বিভিন্ন রকম, এটাই জি আসলে কি করার আছে বলেন। আসলে আমরা এই যে সারা রাত নাইট ডিউটি করছি, সাহারি খাওয়ার পরে ফজরের নামাজের পরে ঘটনা ঘটতে কোন সময়, কটার দিকে ঘুরছে, কত সময় হয়েছে, টোটাল কত সময় হয়েছে? ওই ফজরের আজানের পরে নামাজের পরে 5টার সময় ঘটনা ঘটা, 5টা। ডিউটিতে আছে, আমার ডিউটিতে আছে। আসলে কি করার বলেন, আগুনের কাছে আমাদের তো আসলে এই কাজ তো আমাদের করণীয় না, এটা তো ফায়ার সার্ভিস ছাড়া আগুন নিয়ন্ত্রণে। খুলনা পিকচার প্লেস মোড় ভাই, খুলনা পিকচার প্লেস মোড়, পিকচার প্লেস মোড় তো বলে না, খুলনা পিকচার প্লেস মোড় ভাই। আসলে কি বলবো আর বলার ভাষা নাই ভাই, অন্তর কাঁদে। মানুষ যার ক্ষতি হয়েছে, এই যে আল্লাহ তাআলার কত পরীক্ষা। হয়তো ভিডিওগুলো আসলে করার উদ্দেশ্য এটাই যে দেখেন দুনিয়ার জীবন, আমরা এই আগুন কি অবস্থা, জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে, এটাই আসলে দেখানোর উদ্দেশ্য যে এই আগুন নিয়ন্ত্রণ করা কত কঠিন। হয়তো আমরা দুনিয়ার আগুন থেকে ভয় করি, কিন্তু আমাদের মৃত্যুর পরের জীবনে এই যারা আমরা দুনিয়ার পাপাচারে লিপ্ত, যে জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে কি পাথর উত্তপ্ত করা, সে আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ তীব্র, 70 গুণ তীব্র সে আগুন, কত ভয়াবহ সে আগুন হবে। এখন তো মানুষ ছুটে আসতে নিবানোর জন্য, তখন কেউ নিবানো থাকবে না। কত কঠিন না দেখলে যে এখন দুনিয়াতে, এই যে আমার বাবা মুরব্বী চোখের পানি পড়তেছে, দেখেন যে দুনিয়ার আগুন আমরা দেখে জাহান্নামের আগুন কত কঠিন হবে, যে আমরা মানুষ কত পাপাচারে লিপ্ত থাকি। এখন আমাদের অনেকে বাঁচাতে আসছে, আমরা একে অপরকে ডাকি, কিন্তু আসলে কবরের ভিতরটাই জাহান্নাম হয়ে যাবে, কবরটাই হবে জান্নাত, কবরটা হবে জাহান্নাম। মাঝে মাঝে আপনাদেরকে জানাই মেসেজ যে আমরা একটু শিক্ষা নিই, আল্লাহ তাআলার কাছে আমরা অনেক নাফরমান পাপা, আমরা আসলে আমাদের লেবাস সুন্দর হয়েছে, কিন্তু আমরা অনেক পাপের মানে সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। এই দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য অনেক পরীক্ষার সম্মুখীন করতেছেন। এই জন্য জি ভাই, এটা বাস্তব লাইভে, আপনার লাইভ দেখতেছেন, এখানে কোনো নাটকের কিছু নাই ভাই, কতটুকু সত্য এটা ভাই লাইভ, এটা লাইভ হচ্ছে, এটারে আসলে কি বলবো, এটা এই দৃশ্য যদি প্রথম থেকে আমরা দেখেছি, এই যে কি দৃশ্য ছিল, আগুন তো অনেকটা নিয়ন্ত্রণে, এই দৃশ্য আসলে মানুষের আসলে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষ নিঃস্ব হয়েছে। অনেকটা কথাই যে অনেক যারা কাপড়ের দোকান, এখানে কসমেটিক্সের দোকান ছিল, আমার যতটুকু জানি এখানে ঈদ উপলক্ষে অনেক মালামাল, না ঈদ উপলক্ষে তো অনেক মালামাল নিয়ে আসছিল,
যাক, আসলে তাকদীর ভাগ্য এমনটাই থাকে, এটা নির্ধারণ হয়ে যায় এভাবে পৃথিবীর জমিনে, আমরা জানি না। হয়তো আমরা বিপদে পড়লে আল্লাহ তাআলাকে প্রচুর ডাকি, স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু বিপদ কেটে গেলে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। আমরা বিপদের সময় থেকে আল্লাহকে ডাকি, আমরা কিন্তু বিপদ ছাড়া আল্লাহ তাআলাকে এতটা ডাকি না। তা আসলে এটাই কথা, মানে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করুন। এটা কাপড়ের মার্কেট, হ্যাঁ ভাই, এটা কাপড়ের মার্কেট, কাপড়ের মার্কেট, এটা কাপড়ের মার্কেট, যেগুলো বাইরে কাপড়ের মার্কেট ভাই, এটা কাপড়ের মার্কেট। লোকেশন পিকচার প্লেস মোড়, খুলনা পিকচার প্লেসের মোড়। এক কথা ডাক বাংলা তো আপনারা অনেকে চিনেন, খুলনা ডাক বাংলা যে প্রপারে, তার পাশে পিকচার প্লেস, জলিল টাওয়ার এই কর্নারে, এখানে পাশে এক থানার এখানে ট্রাফিক যে মোড়টা আছে, থানা ঢুকতে সেই লোকেশন। এই যে হয়তো অন্ধকার ছিল, বেলা উঠে গেছে, অনেকে দেখতেছিল। আগুন ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে মানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসছে। পাশে একটা বিল্ডিং ছিল, এখানে ব্যাংক ছিল, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলার আসলে কিছুই হাতে নাই তো মানুষের। আল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে আসছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, মনে হচ্ছে অনেকটা চলে আসছে। প্রথম অবস্থা ছিল খুব ভয়াবহ অবস্থা ছিল। এটা হচ্ছে খুলনা পিকচার প্লেস মোড়, খুলনা পিকচার প্লেস মোড়। হ্যাঁ, অনেকে তো দূর দূরান্তের মানুষ তো খুলনা রেঞ্জের মানুষ তো চিনে, খুলনার অনেকে চিনে না। যারা খুলনার মানুষ, আপনারা এই জায়গাটা চিনেন, খুলনার আমাদের আমি তো বলতেছি, বিশেষ করে আমার ভিতরে কাঁপতেছে, মানে আমার ভিতরে, মানে এটা জানি না কেমন, মানে প্রথম থেকে দৃশ্য দেখছি তো, যতটুকু আসলে মানুষে দেখেন একটু একটু করে কিছু মাল, অনেক ভাইরা একটু হেফাজতে নিয়েছে, তার কিছুই নাই, এদিক নিয়েছে কিছুটা ব্যাগ, এই সমস্ত মালামাল ছিল, এই কসমেটিক্স, কাপড় চোপড়। আসলে মানুষ অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে পুরে। আমরা তো দেখেছি ঢাকা শহরে অনেক ঘটনা, এর আগেও দেখেছি। এর আগে ঢাকা শহরে অনেক মার্কেট এত পুড়ে গিয়েছে, 4-5 তলা মানুষ হতাহত ঘটনা। এখানে কোনো হতাহত হয় নাই মানে না, কেউ না, হয়তো আল্লাহ রহমতে কেউ আহত, কেউ এমন করে সংবাদ আসে যে কেউ মারা গিয়েছে, বা এটা যেহেতু মার্কেট, বাসা বাড়িতে হলে একটা সমস্যা ছিল। বাসা বাড়িতে আগুন লাগে যে মানুষ মারা যায়, দম আটকে সেই দৃশ্যে ধোয়ার যে একটা গতি, প্রচুর গতি। হ্যাঁ, মার্কেটে আগুন, মার্কেটে পিকচার প্লেসে যে মার্কেট আছে একটা, এই মার্কেটটা খুব বেশি দিন হয়নি, গত বছর দেখেছিলাম এই মার্কেটটা। নতুন এই মার্কেটটা মানে লোকাল বাজারের মতো মার্কেটটা, অনেক কসমেটিক পাওয়া যায়, হকার মার্কসের মতো। এটা এই যে পিকচার প্লেস দেখা যাচ্ছে, দেখেন পিকচার প্লেস সুপার মার্কেট, আপনারা এই যে দেখা যাচ্ছে, দেখেন স্থান, ঠিক আছে ভাই।